আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রূপন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত আহ, এই অংশের এটা হচ্ছে ষষ্ঠ ক্লাস। এর আগে 9.1-এর 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আহ, এই ক্লাসটা যদিও ষষ্ঠ ত্রিকোণমিতি অংশের, কিন্তু এটা 9.2-এর বেসিক ক্লাস ধরতে পারো। এই ক্লাসে আমি 9.2-এর যে অঙ্কগুলি আছে এইগুলি অঙ্কগুলি করতে গেলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি একটু পারতে হবে, এটা নিয়ে আলোচনা করব। প্লাস এখানে কিন্তু কিছু প্রয়োজনীয় সূত্র বলি আছে, এগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আগের যে 9.1-এর যে অঙ্কগুলি আছে ওই অঙ্কগুলি করার জন্য যে বেসিক ক্লাসটা, প্রথম বেসিক ক্লাসটা করলে বাকি অঙ্কগুলি করতে সহজ হবে। আর ওই তোমার 9.2-এর যে অঙ্কগুলি আছে এইগুলি করার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ক্লাসটা তারা মনোযোগ দিয়ে করবা, এদের জন্য আবার পরের ক্লাসগুলি ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই ক্লাসে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের এই অধ্যায়ের জন্য। এইখানে তোমাদের বইয়েরই সূত্র সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি তাকে অবশ্যই কি লিখবা, কস থিটা। সাইন 90 মাইনাস থিটা, হ্যাঁ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কস থিটা, অথবা এটা এভাবেও থাকতে পারে, অর সাইন এই যে 90 ডিগ্রির পরিবর্তে কি থাকতে পারে, পাই/2 মাইনাস থিটা। ঠিক আছে, এই যে পাই পাই মানে তো 180, রাইট? 180 কে 2 দ্বারা ভাগ করলে 90, তাহলে এই যে সাইন পাই/2 মানে 90, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, cos থিটা। তবে এখানে একটা জিনিস অবশ্যই বোঝার আছে, থিটার পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, আলফা থাকতে পারে। সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা হলে কি হবে, cos আলফা। এখানে বিটা থাকলে cos বিটা। ঠিক আছে, এরপরে যদি এমন হয় cos 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে অবশ্যই কি হবে, সাইন থিটা। ঠিক আছে, এরপরে যদি এমন হয় টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ অবশ্যই আগে 90 ডিগ্রি থাকবে। যদি 90 ডিগ্রি না থাকে এর পরিবর্তে কি থাকতে পারে, পাই/2। পাই/2 থাকলেও একই, পাই/2 তো অবশ্যই 90 ডিগ্রি, তাহলে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে এটা হবে কট থিটা। কি থিটা, কট। আর যদি কট 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা কি হবে, টেন থিটা। এরপরে যদি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা হবে কি, সেক। আর যদি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা অবশ্যই কি হবে, কোসেক থিটা। ঠিক আছে, এই তো তাহলে এই যে 6টা সূত্র আছে এই 6টা সূত্র আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, একটু মনে রাখো প্লিজ। সাইন 90 মাইনাস থিটা থাকলে cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে কি সাইন, tan 90 মাইনাস থিটা মানে cot, cot 90 মাইনাস থিটা হচ্ছে থাকলে tan, আর cosec 90 মাইনাস থিটা থাকলে sec, sec 90 মাইনাস থিটা থাকলে কি হবে, cosec। এই সূত্রগুলি প্লিজ একটু মনে রাখতে হবে এই অধ্যায়ের জন্য। হ্যাঁ, এবং এই সূত্র সূত্র থেকে তোমাদের যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছে 2025-এ কিন্তু 2 মার্কের সৃজনশীলের প্রথম অঙ্কটা কিন্তু এই সূত্র থেকে আসছে। ঠিক আছে, তো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের যে মান, হ্যাঁ মানগুলি অনেকে মানগুলি একটু মুখস্থ রাখতে হবে। অনেকে আবার চিন্তা করে যে আমি স্যার মানগুলি মনে রাখবো না, ক্যালকুলেটরে করবো। হ্যাঁ, সবকিছুই যদি আমরা ক্যালকুলেটরে করতে যাই তাহলে আসলে পরবর্তীতে সমস্যা হবে। তুমি জানো অ্যাডমিশনে কিন্তু অনেক সময় ক্যালকুলেটর দেয় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানগুলি আমাদের পারতে হবে, মনে রাখতে হবে। এবং যদি তারপরেও না পারো হয়তো ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারো, তবে মানগুলি মনে রাখার চেষ্টা করতে হবে। আর খুব বেশি কঠিন না, আমি দেখো মানগুলি তোমাদের ক্লিয়ার করে দিতেছি। একটু চিন্তা করো কি কি মান তোমরা বের করার চেষ্টা করবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। 0, 30, 45, 60, 90। ঠিক আছে, এই মানগুলি আমরা বের করব। একটা একটা করে বের করি। যদি সাইন থিটা হয়, সাইনের ক্ষেত্রে একটু মনে রাখো সাইন 0 ডিগ্রির মান কিন্তু
একটু বোঝার চেষ্টা করো, যদি সাইন হয় সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0, এইটা একটু মুখস্থ রাখতে হবে। সাইন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, সাইন হ্যাঁ 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এইটা একটু মুখস্থ করতে হবে। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? যদি কেউ সাইন করতে পারে তাহলে সে কি পারবে, সাইনের উল্টাই কস। সাইন মনে রাখতে পারলে কস আমরা মনে রাখতে পারবো। সাইনের উল্টা কস, দেখো আগে কি লিখবা 1, আগে 1 লিখবা, তারপরে কি লিখবা √3/2, তারপরে কি 1/√2, 1/2 আর লাস্টে কি লিখবা 0, ঠিক আছে? তাহলে এই যে সাইনের মানগুলি কে উল্টাইলেই তুমি কি এর মান পাবা cos। তাহলে সাইন, তাহলে এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, সাইন কিন্তু মনে রাখতে হবে। সাইন যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে সে অবশ্যই কি পারবে, cos পারবে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে tan। tan আমরা সবাই জানি tan হচ্ছে, tan থিটা বলতে আমরা কি বুঝি, tan থিটা হচ্ছে sin থিটা বাই কি cos থিটা, রাইট? tan এর মান পাওয়ার জন্য sin কে জাস্ট কি দিয়ে ভাগ করতে হবে, cos, ঠিক আছে? তো tan কে পাইতে গেলে sin কে কি দ্বারা ভাগ করতে হবে, tan মানে কি sin বাই cos। তাহলে sin কে cos, দেখো 0 কে কি দ্বারা ভাগ করব 1, তাহলে 0 কে 1 দ্বারা, হ্যাঁ উপরে যদি 0 থাকে আর নিচে 1 থাকে आंसर কি হবে 0, ভাগ করবা। কারণ tan পাইতে গেলে sin কে কি দ্বারা, tan পাইতে গেলে sin কে কি দ্বারা ভাগ করতে হবে cos। 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, তারপরে কি দিবা 1/2, এই যে 1/2, এই 1/2 কে কি দ্বারা ভাগ করবা √3/2, এইটা হচ্ছে sin এর মান, এটা cos এর মান। sin এর মানকে cos এর মান দ্বারা ভাগ করলেই কি পাবা 10, ঠিক আছে? 1/2 কে ভাগ করবা কি দ্বারা √3/2। এখন এইখানে দেখো 1/2 তো ঠিকই আছে, এই যে উপরের 1/2 ভাগ থাকে কি দিবা গুণ, জাস্ট উল্টে যাবে, 2 উপরে যাবে আর √3 কোথায় যাবে নিচে। তাহলে এই যে এই 2 আর 2 কাটলে কি থাকবে 1/√3, এটা হবে কি 1/√3, ঠিক আছে? 1/√3। আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে 1/2, 1/√2 কে 1/√2 দ্বারা যদি ভাগ করো, এটা সেম তো, কাটা গেলে কি থাকবে 1, ঠিক আছে? আচ্ছা এরপরে কি দ্বারা ভাগ করবা, দেখো √3/2 কে এইখানে √3/2, √3/2 কে কি দ্বারা ভাগ করবা 1/2 দ্বারা ভাগ করবা 1/2। তাহলে উপরে কি আছে দেখো √3/2, ভাগ থাকলে কি দিবা গুণ, জাস্ট উল্টে যাবে, কি হবে 2/1, ঠিক আছে? √3/2 কে ভাগ করবা, ভাগ থাকলে গুণ হবে, গুণ হয়ে জাস্ট উল্টে গেছে, ঠিক আছে না? তাহলে এই যে 2 আর 2 যদি কেটে দাও তাহলে কি থাকবে √3, আর নিচের 1 তো লেখার প্রয়োজন নাই, উপরে কি থাকবে √3। আচ্ছা এরপরে জাস্ট 1 কে কি দ্বারা ভাগ করবে 0, উপরে 1 আর নিচে যদি 0 হয়, 1 কে 0 দ্বারা ভাগ করলে 0 তো কোনো সংখ্যা নিচে থাকে না, তাই না? যে কোনো সংখ্যার নিচে কি থাকে 1, যদি কোনো সংখ্যার নিচে 0 আসে তাহলে এটা অবশ্যই কি হবে, অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত, ঠিক আছে? এইখানে এটা অসংজ্ঞায়িত হবে। কি ব্যাপারটা কিউট না? যদি উপরে 1 থাকে আর নিচে 0 থাকে, কোন সংখ্যা নিচে 0, হ্যাঁ 0 থাকে না, এই জন্য অসংজ্ঞায়িত হবে। আচ্ছা কেউ যদি আবার 10 পারে তাহলে সে অবশ্যই কি পারবে, কোট। 10 পারলে কোট পারবে। কিভাবে পারবে দেখো, তাহলে প্রথম কি আসবে একটু বলো, 10 এর উল্টা হচ্ছে কোট। তাহলে এখানে আমরা এভাবে মনে রাখবো, 10টা কিন্তু গুরুত্বপূর্ণ, এই 10 মনে রাখতে পারলে অবশ্যই আমরা কি পারবো, কোট। জাস্ট 10 এর উল্টা হয়েছে কোট, তাহলে কি আগে আসবে, অসংজ্ঞায়িত, তারপরে কি √3, তারপরে হচ্ছে 1, তারপরে 1/√3, আর লাস্টে কি যাবে 0, ঠিক আছে? তাহলে 10 পারলে কোট পারবো। এরপরে আমাদের দুইটা বাকি রয়ে গেছে, একটা হচ্ছে কোসেক আর একটা হচ্ছে সেক। আচ্ছা কোসেক কে আমরা কিভাবে মনে রাখবো একটু বুঝো। কোসেক কে যদি মুখস্থ পারা যায় মুখস্থ রাখবা, আর যদি মুখস্থ না করতে পারো তাহলে যে কাজটা করবা, কোসেক হচ্ছে সাইনের উল্টা। কারণ আমরা সবাই জানি কোসেক থিটা হচ্ছে
ওয়ান বাই কি সাইন। জাস্ট এই যে সাইন আছে এই সাইনকে উল্টাইলেই কি পাবা কোসেক, সাইনকে উল্টাইলেই কোসেক পাবা। যেমন দেখো কিভাবে উল্টাইবা, তবে লাস্টে যেটা এটা আবার প্রথম আনবো না, ওইভাবে না, জাস্ট লবকে হরে নিবা হরকে লবে নিবা, উল্টাইয়া দিবা। দেখো কিভাবে উল্টাইয়া দিবা, এই সাইনের এই জিরো নিচে কি আছে ওয়ান, তাহলে ওয়ান যদি উপরে যায় নিচে কি আসবে জিরো, জিরো নিচে আসলে অবশ্যই এটা কি হবে অসংজ্ঞায়িত। কথা কি বুঝতে পারছো কিনা? এইখানে উল্টায় দিলে কি উপরে যাবে, টু উপরে যাবে, আর ওয়ান নিচে, নিচের ওয়ান লিখতে হবে না, এখানে উল্টায় দাও রুট টু উপরে যাবে, নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই, এখানে কি উপরে যাবে টু উপরে যাবে, আর নিচে কি আসবে রুট থ্রি। আর এখানেও কিন্তু ওয়ানের নিচে তো ওয়ান আছে, জাস্ট উল্টায় দিলে ওয়ান বাই ওয়ান মানে কি ওয়ান। ঠিক আছে, এই আর কি, এই অংশটুকু আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্যই আমি লেখা রাখছি। ঠিক আছে, একটু চেষ্টা করলেই পারবা। তাহলে অবশ্যই সাইন পারলে সাইনের উল্টা হচ্ছে কি কোসেক, আর কোসেক যদি কেউ পারে তাহলে সে অবশ্যই কি পারবে সেক, সেকটা পারবে। ঠিক আছে, সেক হচ্ছে কোসেকের উল্টা, প্রথম কি আসবে ওয়ান, তারপরে কি টু বাই রুট থ্রি, তারপরে হচ্ছে রুট টু, তারপরে হচ্ছে টু, আর লাস্টে কি লিখবো বলো অসংজ্ঞায়িত। তাহলে প্রথম ওয়ান, তারপরে টু বাই রুট থ্রি, তারপরে হচ্ছে রুট টু, তারপরে টু, লাস্টে কি লিখবা অসংজ্ঞায়িত। অথবা তোমরা এটাও করতে পারো, কজ এর উল্টা হচ্ছে কি সেক, জাস্ট এই কজ কে উল্টায় দাও, এই ওয়ানের নিচে কি আছে উল্টাইলে কি হবে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, টু উপরে রুট থ্রি নিচে, রাইট। এখানে রুট টু উপরে, ওয়ান কে নিচে লেখা দরকার আছে না, এখানে টু উপরে ওয়ান নিচে লেখা দরকার নেই। আর এই যে জিরোর নিচে ওয়ান আছে উল্টাইলে হবে কি ওয়ান বাই জিরো, নিচে জিরো থাকলে অবশ্যই কি হবে অসংজ্ঞায়িত। এই হচ্ছে তোমার সাইন কস টেন কট সেক কোসেক, এই মানগুলি এটা এমন কোনো কঠিন বিষয় না যে তোমরা পারবা না, জাস্ট একটু চেষ্টা করলে এটা তোমরা পারবে, এটা আমার বিশ্বাস যে তোমরা করতে পারবে। হ্যাঁ, তো সাইন মুখস্থ রাখলে কস একটা মুখস্থ রাখবে, সাইন থেকে সবগুলি পারা যায়, তবে আমি মনে করি সাইন টেন আর কোসেক এই তিনটা মুখস্থ রাখলে বাকি তিনটা হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই মানগুলি পারতে হবে। এখন এই মানের উপর ভিত্তি করে দেখো এই অধ্যায়ের প্রথম দিকের কিছু অঙ্ক আমরা দেখব। বইয়ে যে 10 নাম্বার যে কোশ্চেনটা আছে তোমাদের বইয়ে 10 নাম্বার, এই অঙ্কটা যদি পারো তাহলে তোমাদের বইয়ের দেখো 8, 9, 11, হ্যাঁ এটার অনুরূপ অনুশীলনী 9.2 এর 8, 9, 11 এবং উদাহরণ 13 হ্যাঁ ক থেকে গ পর্যন্ত যে অঙ্কগুলি আছে, তাহলে একটা অঙ্ক পারলে অনুশীলনের 3টা, উদাহরণের প্রায় 4টা অঙ্ক, 7টা অঙ্ক পারবে যদি এই একটা অঙ্ক পারবে। এবং একবার ইজি অঙ্ক, হ্যাঁ এর চেয়ে সহজ অঙ্ক হয় না ত্রিকোণমিতিতে। দেখো কি করতে বলছে, এই অংশের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই পার্টটুকুর মান নির্ণয় করতে বলছে। দেখো কি দেওয়া আছে, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই কি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, এইটুকুর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে করবো একটু দেখো, এইখানে জাস্ট মানগুলি পারলেই হবে। 1 মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে আমরা সবাই জানি 1/2, আর জাস্ট উপরে কি দিব বলো, উপরে জাস্ট আমরা কি দিয়ে দিব স্কয়ার। তাহলে এখানে কার মান বসাইতে হবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2 উপরে স্কয়ার বাই 1 প্লাস, এখানে তো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কি 1/2 উপরে কি দিব স্কয়ার প্লাস কার মান লাগবে sec 60 ডিগ্রি, এখানে sec 60 ডিগ্রি যে মান, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, উপরে জাস্ট কি হবে স্কয়ার। ঠিক আছে, তো এইখানে আমরা যে কাজটা করব, এই অংশে 1 মাইনাস এই স্কয়ারটা 1 কে পাইলে 1ই হবে, আর এই স্কয়ারটা 2 কে পাইলে 2 দুগুণে 4, নিচেও সেম 1 প্লাস এই স্কয়ারটা 1 কে পাইলে 1, আর নিচে কি হবে 2 দুগুণে 4, আর এখানেও 2 দুগুণে কত হবে
4। এই তো। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, জাস্ট নিচে যেটুকু অংশ এটুকু অংশের একটা লসাগু আমাদের নিতে হবে। এইটুকু অংশের একটা লসাগু নেওয়া লাগবে, নিচে যেটুকু আছে, ঠিক আছে। একটু বুঝো, উপরের অংশটুকু একটু বুঝো প্লিজ। উপরে 4 এর লসাগু কি হবে? 4 এর লসাগু 4, আবার 4 এর সাথে গুণ করলে 4 একে 4, উপরে কি হবে -1, ঠিক আছে। আর নিচেও সেম, নিচের অংশটুকু 4 এর লসাগু কিন্তু 4, 4 একে 4 প্লাস, হ্যাঁ 4 এর লসাগু 4, 4 একে 4 প্লাস উপরে কি হবে 1, আর সাথে অবশ্যই কি আছে এখানে +4। আচ্ছা, এখন যে কাজটা করবা, একটু এদিকে মনোযোগ দাও। এখানে দেখো 4 থেকে 1 যদি মাইনাস করো, 4 থেকে 1 মাইনাস করলে কি থাকবে? উপরে 3 থাকবে, 4 থেকে 1 বাদ দিলে 3 বাই কি 4, উপরে থাকবে 3 বাই কি হবে 4, আর নিচে 4 আর একে কত 5, হ্যাঁ এখানে 5 আর নিচে কি হবে 4, 5/4 +4। আচ্ছা, এখন দেখো উপরে কি আছে, উপরে কি আছে 3/4, 3/4 ভাগ থাকলে কি হবে গুণ, জাস্ট উল্টে যাবে, 4 যাবে উপরে 5 যাবে নিচে, আর সাথে কি আছে +4, ঠিক আছে। কঠিন কিছু না, 3/4 তো ঠিকই আছে, ভাগ থাকলে কি হবে গুণ, গুণ হলে জাস্ট উল্টে যাবে, 4 উপরে যাবে 5টা নিচে, আর সাথে কি আছে +4। এখন যে কাজটুকু করবা, এই তো এই যে 4 আর 4 কেটে দাও, 4 আর 4 যদি কাটো তাহলে উপরে কি থাকবে 3 বাই, উপরে থাকবে 3 নিচে 5 প্লাস কি 4। আচ্ছা, এখন একটু দেখো 5 এর লসাগু কিন্তু 5, ঠিক আছে। 5 এর লসাগু 5, উপরে 5 5 এর মধ্যে তো একবার, এক উপরটার সাথে গুণ করলে 3, আর 4 5 কত 20, তাহলে একসাথে করলে কত হবে 20 আর 3 কত 23, আর নিচে কত 5, এইটুকু হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দেখো এইখানে এরপরে তোমাদের বইয়ের যে 14 নম্বর অঙ্ক আছে, এই অঙ্কটা যদি পারো তাহলে আবার তোমাদের বইয়ের 12 13 যে অনুশীলনী 9.12 13 দুইটা অঙ্ক পারবে। দেখো এখানে বলছে দেখাও যে বাম পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ। এখানে দেখো এই পার্টটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষে কি দেওয়া আছে একটু দেখো, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, ঠিক আছে। এইটুকু দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করতে হবে হচ্ছে এই পার্ট cos 30। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য এই অংশে দেখো cos 60 ডিগ্রি মান কি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 ইন্টু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান কত বলো 1/2, ঠিক আছে। আচ্ছা, এই পার্টে আমরা যে কাজটা করব এখন, জাস্ট এই যেহেতু গুণ, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, গুণ দিলে এখানে কি হবে দেখো √3 1 এর সাথে গুণ করলে √3 একে √3, আর নিচে 2 দুগুণে কত 4, এখানে সেম উপরে উপরে গুণ নিচে নিচে, মধ্যে তো প্লাস আছে, গুণ হবে √3 2 দুগুণে কত 4। দেখো প্রায় শেষের দিকে, এখানে 4 4 এর লসাগু অবশ্যই কি 4 এবং 4 এর লসাগু তো 4ই হবে, তাই না। 4 4 এর মধ্যে কয়বার একবার, 4 4 এর মধ্যে একবার, 1 √3 এর সাথে গুণ করলে √3 কে √3 মধ্যে প্লাস 4 4 এর মধ্যে কয়বার একবার, 1 √3 এর সাথে গুণ করলে √3 কে √3। এখন যে কাজটা করবা, √3 আর √3 যোগ করলে কি হবে 2√3 বাই কি বলো 4। কি বুঝতে পারছো কিনা? √3 √3 যোগ করলে 2√3 বাই কি 4। এখন জাস্ট কাটে দাও, যদি কাটো তাহলে দেখো এই 4 এর মধ্যে 2 কয়বার 2 বার, তাহলে উপরে কি থাকতেছে √3 আর নিচে কি 2।
এখন এই যে √3/2 কি ডান পক্ষে কি প্রয়োজন cos 30 ডিগ্রি, এই যে cos, তাহলে √3/2 মানে কি cos 30, কারণ আমরা জানি cos 30 ডিগ্রি মানে কি √3/2। কি বুঝতে পারছো কিনা? আবার বলতেছি √3/2 এটা তোমাকে ডান পক্ষে লাগবে cos 30, আমরা জানি cos 30 ডিগ্রি মানে কি √3/2, তার মানে √3/2 হচ্ছে √3/2 যে কথা cos 30 একই কথা, কারণ √3/2 কার মান cos 30 এর মান, তাহলে √3/2 থাকলে আমরা কি লিখতে পারবো cos 30, কারণ cos 30 মানে কি √3/2, এটাই কিন্তু ডান পক্ষ। ঠিক আছে, এই তো। কি কঠিন লাগতেছে? এরপরে দেখো এই আজকের ক্লাসটা এটা হচ্ছে তোমার শেষ অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, মাঝে মধ্যে আসে। হ্যাঁ, দেখো এখানে বলছে দেখাও যে sin 3a কার সমান cos 3a এর সমান, এটা প্রমাণ করো। তবে এখানে একটা মান দেওয়া আছে, এর মান কত ডিগ্রি 15 ডিগ্রি, যেটুকু দেওয়া আছে আগে এইটুকু লিখে নি। এখানে দেওয়া আছে এই ইকুয়াল কত ডিগ্রি 15। আচ্ছা, এখানে বাম পক্ষে কি আছে একটু দেখো, বাম পক্ষে আছে sin 3a, sin 3 ইনটু জাস্ট কার মান বসাবে, এটা তো বাম পক্ষ, এর মান কত 15, রাইট? sin 3a 3 তো ঠিকই আছে, এর মান হচ্ছে 15 ডিগ্রি। এখন যে কাজটা করবা, sin 15 3 15 কত 45, আর sin 45 ডিগ্রি মান কি বলো 1/√2, এই হচ্ছে বাম পক্ষ। 3 15 45, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। কি কঠিন লাগতেছে নাকি? একবারে সহজ অঙ্ক। ঠিক আছে, এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্কগুলির মধ্যে এগুলি একটা। এরপরে বাম পক্ষ শেষ, এরপরে দেখো ডান পক্ষে যেটুকু আছে, কি আছে ডান পক্ষে cos 3a, এখানেও সেম, জাস্ট মানগুলি বসাও, cos 3 ইনটু a, এর মান কত 15 ডিগ্রি, রাইট? এর মান হচ্ছে 15, তাহলে এখানে cos 15 3 এর সাথে গুণ করলে কত 45, আর cos 45 ডিগ্রি মান কত 1/√2, এই যে বাম পক্ষ 1/√2, ডান পক্ষ কি বলো 1/√2, তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো LHS বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। কি করতে বলছিল দেখাও যে না, এই তো। কি পারা যাবে না? যাই হোক, এতক্ষণ যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো আশা করি বুঝতে পারছো। তো শুধু ত্রিকোণমিতি বলতে না, প্রত্যেকটা তোমাদের গণিত বই বলো, হ্যাঁ অন্যান্য যে বইগুলি আছে, যারা সায়েন্সে আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, হ্যাঁ হায়ার ম্যাথ, প্রত্যেকটা বিষয়কে আসলে যাদের বেসিকের সমস্যা, এদের আবার প্রত্যেকটা জায়গায় সমস্যায় পড়তে হবে। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে বেসিক গুলি ক্লিয়ার করা। যদি তুমি বেসিকটা ক্লিয়ার করতে পারো তাহলে হয়তো দেখা গেছে প্রত্যেকটা সাবজেক্টই তোমরা ভালো করবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশোনা এই ভালো করতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। হ্যাঁ, যে যে বিষয়ে তুমি যদি গণিতে প্রচুর সময় দাও, দেখবে একটা সময় তুমি গণিত ভালো পারবা, বা ফিজিক্সে প্রচুর সময় দিলে ফিজিক্সটা ভালো পারবা। মোট কথা হচ্ছে তোমরা যে বিষয়ের উপর প্রচুর পরিমাণে সময় দিবা, হ্যাঁ সেটা অবশ্যই পারবা। তোমরা যদি হ্যাঁ চেষ্টা করো তাহলে আসলে না পারার কোনো কারণ নেই। অনেকে দেখবো ভালো গণিত পারে, একটাই কারণ সে অনেক বেশি গণিত প্র্যাকটিস করে বা অনেক বেশি চর্চা করে, এই জন্য সে পারে। তো তোমরাও ভালো পারবা। হ্যাঁ, যাদের একটু গণিত নিয়ে সমস্যা আছে, এদেরকে যদি এরা যদি এখন স্যার কিভাবে আমি গণিতে ভালো করতে পারি, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি অঙ্ক করবে সে তত বেশি পারবে, এই জন্য তোমাকে জাস্ট সময় দিতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।